এই মুহূর্তে আছি একেবারে সুপ্রিম কোর্ট বারের যেই মূল গেট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে এত বড় আন্দোলন, শিক্ষার্থীরা সকাল থেকে হাজারো শিক্ষার্থী, ছাত্র জনতা এবং আইনজীবীরা আজকে বন্ধের দিনেও যে এখানে একত্রিত হয়েছিলেন যে দাবি নিয়ে, সেটি কিন্তু এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। কিছু অংশে আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। এবং আইন মন্ত্রণালয় থেকে এটি পরবর্তীতে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। এবং এরই মধ্যে মোটামুটি আমরা যেটি নিশ্চিত হয়েছি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আশফাকুল ইসলাম তাকে নিয়োগ দেওয়া হতে পারে, যিনি 2022 সালে হাইকোর্ট ডিভিশন থেকে অ্যাপিলেট ডিভিশনে উঠেছেন এবং 2003 সালে তিনি হাইকোর্ট ডিভিশনে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া অ্যাপিলেট ডিভিশনের আরও যারা পদত্যাগ করতে পারেন সেটি হচ্ছে এনায়েতুর রহিম, এদেরকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন এখানে যারা আইনজীবীরা রয়েছেন এবং শিক্ষার্থীরা। এনায়েতুর রহিম, বিচারপতি কাশিফা হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি শাহিনুর ইসলাম। তো এই 7 জনের 6 জনই পদত্যাগ করবেন তেমনটি আমরা খবর পাচ্ছি। এর মধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আজকে সারা দিন জুড়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বিএনপির অন্যতম নেতা এবং আইনজীবীদের অন্যতম নেতা কায়সার কামাল, ব্যারিস্টার কায়সার কামাল রয়েছেন। তার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আজকে সার্বিক পরিস্থিতি কি এবং কেন তারা আসলে এই যে দাবি, বিচার বিভাগের পুরো অ্যাপিলেট ডিভিশনের পদত্যাগ দাবি করেছিলেন প্রধান বিচারপতি, সেই বিষয়টা একটু জানিয়ে নেব। ব্যারিস্টার কায়সার কামাল, আপনি বলবেন যে রাষ্ট্রের প্রধান বিচারপতি যিনি, তার পদত্যাগ কেন চাইতে হলো, এটি ঠিক এর পেছনের মোটা দাগে কি কারণ আসলে? না, অসংখ্য ধন্যবাদ। আসলে পদত্যাগ শুধু প্রধান বিচারপতি নয়, বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ আছে তারা প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের পদত্যাগ দাবি করেছে। এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, সাধারণ আইনজীবী যারা আছে, বিশেষ করে গণহত্যা এবং বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের দাবি ছিল প্রধান বিচারপতি সহ আপিলেট ডিভিশনের মাননীয় সকল বিচারপতি মহোদয়গণের পদত্যাগ। তো সেই পদত্যাগটার কারণ একটা, এটা সকলেই জানেন যে গত 15 বছর এই মহামান্য আদালতের ঘাড়ে যেটা রাজনৈতিকভাবে বলে বন্দুক রেখে কত কিছু হয়েছে। দেখুন, যে সমস্ত রাজনৈতিকভাবে মীমাংসিত বিষয়গুলো ছিল সেই বিষয়গুলা আদালতে এনে রাজনৈতিক অস্থিতিশীলতা কায়েম করা হয়েছিল। এরকম প্রত্যেকটা সেক্টরকেই বিচার বিভাগের মাধ্যমে কলুষিত করা হয়েছে। আজকে ফুলকোর্টের একটি মিটিং ডাকা হয়েছিল, এটি নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন বা আমাদেরকে অনেকে বলেছেন এটার একটা অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আপনারাও তেমনটা মনে করেছেন কিনা? দেখুন, আমরা গত 2-3 দিন আগে আমরা একটা পরিপত্র পেয়েছি মাননীয় প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মহোদয়ের সাথে পরামর্শক্রমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন। তো এর মধ্যে হঠাৎ করে যদি কোনো কিছু ডাক দেয়া হয়, ছাত্র সমাজ, সচেতন নাগরিক, তাদের মধ্যে তো অনেক শঙ্কা থাকতেই পারে। আমাদের মোট কথা হলো, এই দেশের ছাত্র জনতা, আপামর মানুষের একটাই দাবি, এই বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের। বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে এবং বিচারের দ্বার সকলের জন্য উন্মুক্ত করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এতদিন যেমন বেছে বেছে পিক অ্যান্ড চুজ করা হয়েছিল, সেটা যেন না হয়। যে প্রকৃত অপরাধী তারই বিচার করতে হবে, আবার অনেকে অপরাধী না তার বিচার করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো যাতে না হয়, সেই জন্যই ছাত্র জনতা আইনজীবীদের দাবি। আপনি শুনছিলেন যে এরই মধ্যে ব্যারিস্টার কায়সার কামাল সহ এখানে যারা আইনজীবী নেতারা রয়েছেন তারা বলছেন যে এরই মধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং তাদের কাছে এই যে একেবারে স্বাধীন বিচার বিভাগের যে কাজগুলো সেগুলো যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছে, তারা যেন এই সংস্কারগুলো চালায়, কারণ তাদের দাবি হচ্ছে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের যে অন্যতম বড় অর্গান বিচার বিভাগ, সেটিকেও আমূলে পরিবর্তন করতে হবে। যা এতদিনে নানান ধরনের ক্ষোভ, অভিযোগ, অনুযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই সামনে হবে, যার প্রেক্ষিতেই কিন্তু আজকে প্রধান বিচারপতি যেই দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রধান বিচারপতির পদত্যাগের পর হাইকোর্ট চত্বরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশা।